হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালোই রয়েছো। আর আমিও কিন্তু বেশ ভালো রয়েছি। তো আজকে আমার থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আজকে আমার টপিকসটা কি। আজকে কিন্তু আমি রোজকার মতো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি এসেছি এমএস ফ্যামিলির মন্দিরাকে নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে। কালকে তখন ওই রাত্রির 1:35 বাজে আমি ফোন ঘাঁটছিলাম। আর আমার না খুব বাজে অভ্যাস আছে, ফোন ঘাঁটলে না সারাক্ষণ মানে ঘুম তখন চোখে আর আসে না। এমনি সময় ঘুমোলেই ঘুমিয়ে পড়ি, আর যদি ফোন ঘাঁটি তাহলে না ঘুম আসে না। ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ মন্দিরার একটা ভিডিও আমার কাছে এলো। আর সেই ভিডিওটা আই থিঙ্ক 33 মিনিটের মতো ভিডিও ছিল। পুরো ভিডিওটা আমি কিন্তু খুব ভালো করে দেখেছি আর বুঝেছি। আর ভিডিওটা কিন্তু আমি রিপিট করে আরেকবার দেখেছি, কিছু কিছু জায়গায় আমি রিপিট করে আরেকবার দেখেছি। তো এই ভিডিওটা দেখে আমি ভাবলাম আমাকে আজকে একটা ভিডিও বানাতেই হবে। মানে কিছু কথা আমার খুবই বলতে ইচ্ছা করছে মন্দিরাকে, সুতপাদিকে আর মারিয়াকে। এই কথাগুলো না বলে আমি থাকতে পারছিলাম না। রাতেই ভেবেছিলাম একটা ভিডিও শ্যুট করে নেব, তো অত রাতে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো আমি আজকে চলে এলাম ভিডিওটা শ্যুট করতে। প্রথমে আমি মন্দিরাকে বলতে চাই, মন্দিরা ওই যে কথায় আছে না যে এক গাছের ছাল আরেক গাছে কিন্তু কখনোই লাগে না। আমাদের কাকিমা ঠাকুমারা এই কথাটা কিন্তু বলে থাকে যে এক গাছের ছাল আর এক গাছে কখনোই লাগে না, যদিও বা লাগে না সেটা খসখস করে। সেক্ষেত্রে আমি তোমাকে বলতে চাই, এই যে তুমি নিজের বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে মারিয়াদের বাড়ি উঠেছিলে, এটাকে কিন্তু তোমার একদমই উচিত হয়েছিল না। কারণ মারিয়ারা তো একদিক থেকে তোমার জাতেরও নয়, ওরা তুমি হিন্দু ওরা মুসলিম, এটা হচ্ছে মেন পয়েন্ট। তারপরে ও হচ্ছে তোমার কোনো রিলেটিভ নয়, তোমার রক্তের সম্পর্কের কেউ নয়, তোমার প্রতিবেশী নয়, আত্মীয় স্বজন কেউই নয়, ওরা সম্পূর্ণ আলাদা। আর মারিয়ার সঙ্গে তোমার জাস্ট এই ইউটিউবের সূত্রেই বন্ধুত্ব। আর এই বন্ধুত্বের সূত্র ধরেই তুমি কি করলে, সংসারে যখন ঝগড়া অশান্তি হলো তুমি তখন সোজা মারিয়ার বাড়ি গিয়ে উঠলে। তুমি কিন্তু চাইলেই তোমার শ্বশুর বাড়িতে থাকতে পারতে, তোমার বাবার কাছে থাকতে পারতে, তুমি সেটা করোনি। না করে তুমি কি করলে, মারিয়ার বাড়ি গিয়ে উঠলে। আর মারিয়া কিন্তু ওই সময় তোমাকে ইউজ করলো। আর কারণ ইউজ তো করবে, তুমি হচ্ছে একজন পপুলার ক্রিয়েটার, তোমার হাত ধরে মারিয়া উপরে উঠতে পারবে। তখন কিন্তু ওরা আগে পিছু ভাবেনি যে মন্দিরে আমাদের বাড়ি থাকলে আমাদের কি সুবিধা হবে কি অসুবিধা হবে, এটা কিন্তু মারিয়ারা তখন ভাবেনি, মারিয়ার মাও তখন ভাবেনি। ওদের তখন একটাই লক্ষ্য ছিল, একজন পপুলার ক্রিয়েটর যদি আমার বাড়িতে আসে তো আমার চ্যানেলটা আমি দাঁড় করিয়ে ফেলতে পারবো, তার মুখটা দেখিয়েই তার ফেস দেখিয়েই আমি চ্যানেলটা দাঁড় করিয়ে ফেলতে পারবো, চ্যানেল গ্রো করতে পারবো, পরে যা হবে দেখা যাবে। এই কারণেই কিন্তু ওরা তোমাকে আশ্রয় দিয়েছিল। তোমার অসহায়তা দেখে কিন্তু ওরা তোমাকে আশ্রয় দেয়নি। তোমাকে আশ্রয় দেওয়ার একটাই কারণ, তুমি একজন পপুলার ক্রিয়েটর, এছাড়া কিন্তু আদার্স কোনো কারণ নেই। তোমার প্রতি সিম্প্যাথি দেখিয়ে কিংবা তোমাকে ভালোবেসে ওরা কখনো তোমাকে আশ্রয় দেয়নি। আর তুমি যখন ওদের বাড়ি গেছিলে তো ওরা কিন্তু তোমাকে দিনের পর দিন ইউজ করেছে। আমরা তো প্রতিনিয়ত দেখেছি তুমি ওদেরকে একের পর এক বাজার করে দিয়েছো, এটা কিনে দিয়েছো সেটা কিনে দিয়েছো। তুমি যেটা কালকে ভিডিওতে বললে, হ্যাঁ এটা তুমি করে দিয়েছো। হ্যাঁ তুমিও তখন আসলে ওই যে বলে না অতি বার বেরো না ঝড়ে ভেঙে যাবে, তুমিও তখন হচ্ছে তোমার কি হচ্ছিল না, অতি বাড়ন্ত হয়ে গেছিল। সেই কারণে তুমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে একটা মুসলিম বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলে। তুমি এই কথাটা কি তোমার জানা নেই? পর কখনো আপন হয় না। প্রথম কথা, পর কখনো আপন হয় না, আর আপন কখনো পর হয় না, এটা হচ্ছে মেন পয়েন্ট। তবে আবার আরেকটাও প্রবাদ আছে, আপনের থেকে পর ভালো, পরের থেকে কিন্তু আবার জঙ্গল ভালো। তাই তোমার কিন্তু প্রথম কথা মারিয়াদের বাড়ি গিয়ে ওটা উচিতই হয়নি। কারণ মারিয়া তো স্বার্থপর, তোমাকে স্বার্থপরের মতো ইউজ করেছে। তারপরে যখন দেখলো তুমি ওর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছো কিংবা যোগাযোগ রাখছো না, তখন ও তোমার সম্বন্ধে কিন্তু আবার মানে তোমার ফেসটা নিয়েই কিন্তু ও আবার ভিডিও বানানো শুরু করলো। কারণ তুমি যখন ওর বাড়িতে গেলে সেটার থেকে ও কামাতে শুরু করলো, আবার তুমি যখন ওর বাড়ি থেকে চলে গেলে সেটা নিয়েও কিন্তু ও কামানি শুরু করলো। আবার তুমি এখন ওর সঙ্গে যোগাযোগ রাখছো না, সেটার থেকেও কিন্তু ও কামানি শুরু করলো। কারণ ওর মেন লক্ষ্যই ছিল তোমার ফেস কাটিং, তুমি নয়। তোমার ফেসটাই কিন্তু ওর মেন টার্গেট ছিল। কারণ তোমার ফেসটা দেখিয়ে ও লক্ষ লক্ষ ভিউজ কামাতে পারবে, লক্ষ লক্ষ টাকা কামাতে পারবে, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু ও তোমার সাথে বন্ধুত্ব বলো বোন বলো করেছিল। যাই হোক, আর দ্বিতীয় কথা, তোমার শাশুড়ি মা তো ভীষণ ভালো, তুমি চাইলে কিন্তু তোমার শ্বশুর বাড়িতে থাকতে পারতে, তুমি সেটা থাকোনি। তাই এই জিনিসটা তোমার প্রাপ্য তো ছিলই।
আর এই যে তুমি বলছো যে তুমি এখন মারিয়ার সাথে যোগাযোগ করছো না বলে, মারিয়া সঙ্গে যোগাযোগ নেই বলে মারিয়া এখন সমস্ত কিছু ফাঁস করে দিচ্ছে, তোমার হচ্ছে হাজবেন্ড বলো, তোমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বলো, যারা চাইছে না তুমি এখন মারিয়ার সঙ্গে যোগাযোগ রেখো না। তো এটা কি স্বাভাবিক নয়? তোমার হাজব্যান্ড সে তো চাইবেই না, কারণ তুমি যেহেতু মারিয়ার বাড়ি থেকে গিয়ে তোমার তার সঙ্গে দেখা করতে যেতে, সেই কারণে তোমার বাড়ির লোক নিশ্চয়ই চাইবে না তুমি মারিয়ার সঙ্গে কিংবা সুতোবাদির সঙ্গে যোগাযোগ রাখো, কারণ ওখানে গিয়েই তুমি কিন্তু আবার সেই খারাপ রাস্তায় এগিয়ে গেছিলে। এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি, মারিয়াও কিন্তু এই যে আজকে তোমার হাজব্যান্ডের কাছে বলো, তোমার ফ্যামিলির কাছে বলো যে মারিয়া সুতোবাদি খারাপ হয়েছে, তারও কারণ কিন্তু তুমি তখন তাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলে, তারাও তোমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, আর তোমরা মেলামেশা করেছিলে। আর যেহেতু তোমাদের তখন বন্ধুত্ব খুব বেশি ছিল, আর মারিয়া কিংবা সুতোবাদি ভেবেছিল যে এই পপুলার ক্রিয়েটারের ফেস দেখিয়েই তারা লক্ষ লক্ষ ভিউজ কামাতে পারবে, তারা ইউটিউবে একটা জায়গা করে নিতে পারবে, ওই কারণেই কিন্তু তারা তখন তোমার এই অসৎ কাজে সামিল হয়েছিল, যেটাকে তারা এখন নোংরামো বলছে, এই নোংরামোতে সামিল হয়েছিল। অতএব তোমার কথা ভেবেই কিন্তু তারা তার সঙ্গে তোমাকে দেখা করিয়ে দিয়েছিল কিংবা কথা বলিয়ে দিয়েছিল। এবার সেটা এখন যদি তোমার হাজবেন্ড কিংবা তোমার শ্বশুরবাড়ির লোক বলে ওরা তোমাকে এই কাজ করতে সাহায্য করেছে বলে তুমি তাদের সঙ্গে মিশবে না, এটা কিন্তু উচিত নয়, কারণ তারা কিন্তু তোমাকে ভালোবেসে, তখন তোমাকে ভালোবেসেই কিন্তু ওই হেল্পটা করেছিল। তাহলে তুমি কিন্তু আজকে তাদের সঙ্গে যোগাযোগ না রেখে একদম ঠিক করছো না। কারণ আজকে তারা সোমনাথের কাছে কেন খারাপ, তোমাকে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করিয়ে দিয়েছে, তাই তো? কিন্তু তুমি তো তখন তাদেরকে বলেছিলে, তাহলে এখন কেন তুমি সোমনাথকে বলতে পারছো না যে ওরা তো আমার কথা ভেবেই করেছে, আমাকে ভালোবাসে, আমার সাথে ওদের সম্পর্কটা ভালো ছিল, রিলেশনটা ভালো ছিল, সেই জন্যই কিন্তু ওরা এটা করেছে। অতএব তুমি আমাকে যখন ক্ষমা করে দিতে পেরেছো, ওদেরকেও ক্ষমা করে দাও। ওদের সঙ্গে যেহেতু আমার একটা রিলেশন তৈরি হয়েছে, একটা সম্পর্ক তৈরি হয়েছে, তো সম্পর্কটা তুমি রাখতে দাও। তো এই কথাটা তুমি যেমন বলতে পারোনি, তাহলে তো তুমি মারিয়া সুতোপাদির কাছে খারাপ হবেই। আর সুতোপা রইল বাকি সুতোপাদির কথা, সুতোপাদি তো নিজে কখনোই একটা ভালো মহিলা নয়। মানুষের না এই ফেস কাটিংটা দেখে বোঝা যায় সে কি ধরনের মানুষ, কি চরিত্রের মানুষ। তোমার মা আর সুতোপাদি সম্পূর্ণ একই চরিত্রের মানুষ আমার মনে হয়। তোমার মা যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের মেয়ের বদনাম করতেও কিন্তু দুবার ভাবেনি, আর সেখানে সুতোপাদি, যেখানে তুমি নিজের মাকেই বিশ্বাস করো না, সেখানে সুতোপাদির মতো একটা বাজে চরিত্রের মহিলাকে তুমি কি করে বিশ্বাস করো? তুমি না একজন পপুলার ক্রিয়েটার, তুমি না একজন বড় ইউটিউবার, তোমার সামান্য সেন্সটুকু নেই? পর কখনো আপন হয় না। একজন নিজের লোক, যেমন ধরো তোমার মায়ের কথা তো বাদই দাও, তোমার মা তো নিজেই স্বার্থপর মহিলা, সে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য সমস্ত কিছুই করতে পারে। এক সময় তার প্রয়োজনে সে তোমার বাবাকে ছেড়ে চলে গেল, যখন সে মারা গেল আবার সে কিন্তু সুরসুর করে লেজ গুটিয়ে তোমার বাবার কাছে চলে এলো, বাবার সঙ্গে ভাব করতে চাইলো, তখন কান্না কাটি সিম্প্যাথি, কত নাটকের তোমাদের হোল ফ্যামিলি কিন্তু নাটক জানে। তবে আমি কিন্তু তোমাকে কখনোই খারাপ চোখে দেখবো না, কারণ তোমার ভিডিও আমি প্রথম থেকেই দেখি, আর তোমাকে আমার যথেষ্ট ভালো লাগে, আর খারাপ চোখে দেখবো না। এই জন্যই ভালোবাসা কিন্তু কখনোই খারাপ নয়, তবে তুমি ভুল লোককে চয়েস করেছিলে, ভুল লোককে বেছে নিয়েছিলে, এই কারণেই তোমার পরিণতি এইরকম হলো। আশা করি তুমি ভুলটা শুধরে নিয়েছো, তো এই রাস্তায় আর কখনো হাঁটবে না। তবে এক্ষেত্রে তোমাকে বলতে চাই, ওই যে পর কিন্তু কখনো আপন হয় না। তুমি ওদের সঙ্গে সম্পর্ক করে ভুল করেছিলে, আরে তুমি একজন পপুলার ক্রিয়েটার, এটা তুমি তখন ভুলে গেছিলে যে তোমার ফেসটাকে কাজে লাগিয়ে ওরা কিন্তু পরে তোমাকে ব্ল্যাকমেলও করতে পারে। একজন নিজের লোক না, এই যে সোমনাথ কিন্তু তোমাকে কখনোই ব্ল্যাকমেল করেনি, ও কিন্তু চাইলেই তোমাকে ব্ল্যাকমেল করতে পারতো, কিন্তু ও করেনি। এত কিছুর পরেও কিন্তু সোমনাথ তোমাকে মানিয়ে নিয়েছে। কিন্তু তোমার এই যে সামান্য তুমি 2 থেকে 4 দিন কি 2 থেকে 4 মাস তোমার ওই সেই পীড়িতের বন্ধুগুলোর সঙ্গে, তুমি সেই খাস বাংলাই বলছি, কিছু মনে করো না, তোমার ওই পীড়িতের বন্ধুগুলোর সঙ্গে যোগাযোগ রাখোনি, তার কারণে তারা তোমার কি বলবো, তোমার একটা বই নিয়ে, তোমার সম্বন্ধে একটা বই নিয়ে তারা কিংবা একটা সিনেমা তৈরি করে ফেলেছে, আর সেটাকে তারা একটু একটু করে পাবলিশ করছে।
তাহলে তুমি বলো, এটা কি তোমার নিজের লোক হলে করতে পারতো? তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ, সত্যিকারের প্রিয়জন হলে তারা কি কখনো করতে পারতো? তাহলে আশা করি তোমার আর বুঝতে বাকি নেই, মারিয়া কিংবা সুতোপাদি কেউই কিন্তু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে কিংবা ভালোবাসার খাতিরে মেশেনি। তারা তোমার সঙ্গে মিশেছে তোমার ফেসটাকে কাজে লাগিয়ে, ভিউজ কামানোর জন্য, ফেসটাকে কাজে লাগিয়ে মানি কামাবার জন্য। তারা কিন্তু ভালোবেসে কখনোই তোমার কুকর্মে সামিল হয়নি। তারা তোমাকে হেল্প করেছে এই জন্য, তোমার কাছে প্রিয় হয়ে ওঠার জন্য। কারণ তারা জানতো তোমার কাছে যদি প্রিয় হয়ে উঠতে পারে তাহলে তোমার মাধ্যমে তারা তাদের চ্যানেলটা দাঁড় করিয়ে ফেলতে পারবে। তবে তোমার এই কালকে তুমি যে ভিডিওটা করছিলে দুঃখ করে, বুঝতে পারছিলাম তোমার অন্তরে অনেক আঘাত লেগেছে, আর সেই আঘাত থেকেই তুমি কথাগুলো বলছো। আসলে মানুষকে বিশ্বাস করে ভালোবেসে কেউ যদি তার অন্তরের কথা শেয়ার করে, আর সেটা যদি কখনো তার সেই ভালোবাসার মানুষ ফাঁস করে দেয় কিংবা সেটাকে নিয়ে আবার অন্য একটা নাটক তৈরি করে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করে পাবলিকের কাছ থেকে, তখন সেটা কতটা দুঃখের, কতটা কষ্টের, কতটা যন্ত্রণা সেটা আমি বুঝতে পেরেছি। সেই কারণেই আমার এই ভিডিওটা। তবে তোমার আশা করি ওদের সম্বন্ধে ধারণাটা তোমার বদলেছে, আর ভবিষ্যতে তুমি এই ধরনের সম্পর্কে আর জড়িয়ে পড়বে না। তুমি একটা ভালো মেয়ে, তোমার হাজবেন্ড ভালো, তোমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ভালো, আর তোমার বাবা ভীষণ ভালো, তোমাকেও যথেষ্ট ভালোবাসে, তুমিও বাবাকে ভীষণ ভালোবাসে। তো তুমি এগুলো নিয়েই ব্যস্ত থাকো। পরের মানুষকে না কখনো জড়িয়ে ধরতে যেও না, পরের মানুষকে কখনো আপন করতে যেও না। পর পরই হয়, পর কিন্তু কখনো আপন হয় না। আজকে তোমার যদি একটা কিছু হয় না, তোমার ফ্যামিলির লোকে যতটা লাগবে, তোমার একজন বন্ধুর তার কিন্তু ততটা কষ্ট হবে না। সে কিন্তু তোমার দুঃখে তার অন্তর কিন্তু অতটা ছুঁয়ে যাবে না যতটা তোমার ফ্যামিলির কিংবা যতটা তোমার কাছের লোকে ছুঁয়ে যাবে, তাই না? আর তোমার যদি আমার কথাগুলো তোমার কাছ অব্দি পৌঁছায় তো তুমি কমেন্টস করে বলো। আর মারিয়া আর সুতোপাদি এদের তো ফেস কাটিং যা, এদের মানে চেহারা সুন্দর হলেই কিন্তু মানুষ সুন্দর হয় না। মারিয়া তো একদম মোটা থ্যাবড়া পাড়া গোদা বডি, ও কি ভালো মানুষ হতে পারে, তা আবার মুসলিমের বাচ্চা। আর যদিও বলা যায় মুসলিম মানেই কিন্তু সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু খারাপ নয়। আমারও এমন অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্পর্ক আছে, তারা ভীষণ ভালো, তারা মানুষকে ভালোবাসতে জানে। আর মারিয়া হচ্ছে সমস্ত মুসলিম জাতির কলঙ্ক, যে একজন হিন্দু মেয়ের সিম্প্যাথি নিয়ে ভিউজ কামানোর চেষ্টা করে, যে একজন হিন্দু মেয়ের সিম্প্যাথি নিয়ে একটা কন্টেন্ট তৈরি করে, তাকে আমি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের কলঙ্ক বলেই মনে করব। আর মন্দিরা বোন, তোমাকে আমি এটুকুই বলতে চাই, তুমি নিজের ভুল শুধরে নিয়েছো, গুছিয়ে সংসার করছো, এভাবেই তুমি স্বামী সন্তান শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব ভালো থেকো, আর সকলকে ভালো রাখার চেষ্টা করো। আশা করি তুমি ভবিষ্যতে এই রকম ভুল রাস্তায় আর পা দেবে না। আর ভালোবাসার মানুষ চুজ করলে কিন্তু সঠিক জনকেই চুজ করো, কারণ ভালোবাসার মানুষটা যদি তোমার পাশে না থাকে না, তবে আমার মনে হয় তোমার ভালোবাসার মানুষটাও কিন্তু তোমার কাছে এসেছিল তোমার এই ফেস কাটিংটাকে কাজে লাগিয়ে ইউটিউবে জায়গা করে নেওয়ার জন্য। কারণ তোমার ফেস কাটিংটাকেই কিন্তু সবাই ইউজ করেছে, তোমাকে কেউ ভালোবাসেনি, তোমাকে কেউ অন্তর থেকে ভালোবাসেনি, তোমার ফেসটাকে দেখিয়েই তারা ইউটিউবে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করেছে, এবং তারা কিন্তু স্যাটিসফাইড, তারা সবাই কিন্তু তোমার ফেসটাকে কাজে লাগিয়ে ইউটিউবে জায়গা করে নিয়েছে। আর মারিয়ার মা তুমি যখন মারিয়ার বাড়ি গেছিলে, তবে তখন মারিয়ার মাকে মাঝে মধ্যে তোমার ভিডিওতে মানে আবছা করে দেখেছি আমি বেশ কয়েকবার, তবে তার চাক্ষুষ, তার মুখ চোখ দেখে আমার কখনোই মনে হয়নি যে মারিয়ার মা তোমাকে পছন্দ করে। মারিয়ার মা কিন্তু প্রথম থেকেই তোমাকে অপছন্দ করতো। আর রইল বাকি টাকা পয়সা, বাজারঘাট এসবের কথা, তুমি তো বাজার করে দিতেই, তাহলে তারপরেও কিন্তু তার 10,000 টাকা করে চাওয়ার উচিতই ছিল না। প্রথম কথা, যখন তোমরা মন্দিরাকে তোমার বাড়িতে আশ্রয় দিলে, তাহলে তখনই কিন্তু তোমাদের এই টাকা পয়সার কথাটা পাকাপোক্ত করে নেওয়া উচিত ছিল। যখন ন্যাকামো করে নাটক করে ওকে ঘরে তুলেছিলে, তখন ভাবনি যে মন্দিরা থাকলে মন্দিরার পেছনে তোমাদের কারেন্ট বিলের খরচা আসবে, মন্দিরার পেছনে তোমার জলের খরচা হবে, মন্দিরার পেছনে তোমার খাওয়ার খরচা হবে। এই কথাগুলো তখন তোমাদের মাথায় ছিল না, তাই না? তখন তোমাদের মাথায় ছিল মন্দিরা বাড়ি এলে তোমরা তোমাদের চ্যানেলটাকে দাঁড় করাতে পারবে, এটাই তোমাদের মেন উদ্দেশ্য ছিল। তারপরে যখন দেখলে
যে তোমাদের চ্যানেলটা দাঁড় করানো হয়ে গেল, অমনি মন্দিরার সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করলে। একদিন যাকে আদর আপ্যায়ন করে রাজরানী করে ঘরে তুললে, দুদিন পরে তার সঙ্গে কেন তোমরা কথা বলা বন্ধ করে দিলে? আমি মারিয়ার মাকে বলছি, আজকে তোমার নিজের মেয়ে যদি বিবাহিত অবস্থায় শ্বশুর বাড়িতে এসে ঝগড়া করে অশান্তি করে এসে তোমার কাছে থাকতো, তুমি কি তার সঙ্গে এই ব্যবহারটা করতে পারতে? করতে পারতে না। যখন তার ফেস কাটিংটা তোমাদের ইউজ করা দরকার ছিল তখন ইউজ করলে, আর যখন ইউজ করা হয়ে গেল তখন তাকে তোমরা ছুঁড়ে ফেলে দিলে। যাই হোক, যদি আমার এই ভিডিওটা মারিয়া কিংবা সুতোপাদি তোমরা দেখতে পাও, তো তোমাদের যদি কিছু কমেন্টস করার থাকে আমার ভিডিওতে এসে তোমরা করতে পারো। আমিও কিন্তু তার যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত, কারণ তোমরা দুজনার কেউই কিন্তু ভালো নয়। দুজনা কি, তিনজনা। আর মন্দিরা তোমার সেও কিন্তু একদম ভালো নয়। ভালো হলে তোমার সঙ্গে এটা করতে পারতো না। যে তোমাকে ভালোবাসে সে ভালোবাসার রাস্তায় দেখিয়ে তোমাকে বদনাম করে দিয়ে সে আজকে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে কি বোঝা গেল এখানে? মারিয়া, সুতোপাদি আর তোমার সে কেউ কিন্তু তোমাকে ভালোবেসে তোমার অন্তরে জায়গা করে নেওয়ার জন্য আসেনি। সবাই এসেছিল তোমার ফেসটাকে কেড়ে নিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড়াবার রাস্তাটা তৈরি করে দিত। তো তারা যখন সেটা করে নিল, তোমাকে কিন্তু তারা ছুঁড়ে ফেলে দিল। এদিকে দেখো সোমনাথ, সে কিন্তু তোমাকে ছুঁড়ে ফেলে দিতে পারলো না। এত কিছুর পরেও কিন্তু সে তোমাকে মেনে নিয়ে হাসি মুখে সংসার করছে। যাই হোক বোন, অনেক কথা বলে ফেললাম। তোমার যদি আমার ভিডিওটির সম্বন্ধে কোনো খারাপ লেগে থাকে কিংবা তুমি খারাপ বুঝে থাকো, তো আমাকে বলো, দিদি তুমি এই জায়গাটা এই কথা বললে কেন? তবে আমার তো মনে হলো না যে আমি তোমার সম্বন্ধে খারাপ কিছু বললাম। আমি আগেও তোমাকে নিয়ে ভিডিও করেছি, যখন সবাই তোমাকে নিয়ে কেচ্ছা রটাচ্ছিল আর কি, যখন তুমি সোমনাথকে ছেড়ে চলে গেছিলে, কেচ্ছা রটাচ্ছিল, কাদা ছোড়াছুড়ি করছিল, তখনও কিন্তু আমি প্রোটেস্ট করেছিলাম। আর তাই কালকে রাতে তোমার ভিডিওটা দেখে আমি কিন্তু আর থাকতে পারলাম না, আমি আজকেও প্রোটেস্ট করলাম। কারণ আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি। একজন তোমার রেগুলার কি বলবো, একজন ভিউজার, আমি তোমার একজন ভিউজার। আমি তোমার ভিডিও দেখি শিখে, সেই জন্যই তোমার মানে এই খারাপ সময়ে, আর সত্যি বলতে কালকে তুমি অন্তর থেকে যেভাবে কষ্ট করে করে বলছো, আর সুতোপাদি তোমাকে যেভাবে দিনের পর দিন থ্রেট দিচ্ছে, বলে দেব বলে দেব বলে দেব। আরে বাবা, আর কি বলে দেবে? আর তো কিচ্ছু বলার নেই। মন্দিরের সম্বন্ধে প্রচুর রেকর্ডিং, প্রচুর ছবি, প্রচুর হচ্ছে কন্টেন্ট ইউটিউবে পুরো মানে ঝুড়ি ঝুড়ি রয়েছে, যেগুলো তোমরা সার্চ করলেই মানে পাবলিক জেনে যাবে। আর কোনো পাবলিকের কিন্তু মন্দিরের এই কেচ্ছার কথা জানতে বাকি নেই। তাই সুতোপাদি কিন্তু তোমাকে আলাদা করে থ্রেড দিয়ে কিছু করতে পারবে না। ওই কন্টেন্ট তৈরি করে কিছু কামানি করতে পারবে, আলাদা করে কিন্তু তোমার বদনাম করতে পারবে না। কারণ তোমার ফ্যামিলি তোমার সমস্ত বদনামকে কিন্তু মেনে নিয়েই তোমাকে ঘরে তুলে নিয়েছে, তোমার সঙ্গে দিব্যি সংসার করছে। সোমনাথ তো তোমার কাছে ভগবান সমতুল্য আমার মনে হয়। সোমনাথের মতো ছেলেকে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তুমি অনেক ভাগ্য করে বোন সোমনাথের মতো ছেলে পেয়েছো, তো ওকে কিন্তু তুমি হেলায় হারিও না। আর ভালোবাসা না একবার যদি জীবন থেকে চলে যায় না, দুঃখ পেয়ে, তুমি কিন্তু কোনো দিন আর তাকে ফিরিয়ে আনতে পারবে না। আমাদের সমাজে এখনও কিছু মেয়েরা রয়েছে যারা না ভালোবাসার মানুষটাকে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারে না, ভালোবাসার মানুষকে বারবার অবহেলা করে। আর এই অবহেলার ফলেই যখন সেই মানুষটা তার কাছ থেকে চলে যায় না, তখন কিন্তু সে হাপিত্যেশ করে, তাকে ফেরাবার চেষ্টা করে। আর সেই ভালোবাসার মানুষটা কিন্তু আঘাতে আঘাতে, তিক্ততায় যখন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় না, সে কিন্তু আর কখনো তার কাছ থেকে ভালোবাসার আশা করে না, কিংবা তার কাছে ফিরে যাওয়ারও চেষ্টা করে না। তো বোন, তোমাকে আবারও বলবো, তুমি গুছিয়ে সংসার করো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর সোমনাথ ভালোবাসা দিয়ে তোমার অন্তরের যে সমস্ত কালিমাগুলো আছে না, যেগুলো ছিল আর কি, সেগুলো তুমি ধুয়ে মুছে দাও। খুব ভালোভাবে মেয়েকে, স্বামীকে, শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করো। আর সুতোপাদির থ্রেড দেখে তুমি একদম ভয় পেও না। আমরা সমস্ত ইউটিউবের ভিউজাররা তোমার সঙ্গে আছি, তোমার পাশে আছি। সুতোপাদি তোমার এইটাও করতে পারবে না, কাজকলাও করতে পারবে না। সুতোপাদি তো নিজেই একজন দুশ্চরিত্র মহিলা, সে তোমার সম্বন্ধে কি বলবে? ও নিজেরই গুণে নুন দেওয়ার জায়গা নেই, সে আবার তোমাকে নিয়ে কথা বলবে। বলুক না, কি বলবে? তুমি প্রেম করেছো, তুমি চলে গেছো, তুমি এই করেছো, দেখা করেছো, এগুলো পুরনো কাশুন্দি। হ্যাঁ, এগুলো ঘেটে আর কোনো লাভ হবে না। তো ওল্ড ইজ ওল্ড,
তুমি ওটাকে পাস্ট ইজ পাস্ট, ওটাকে তুমি বাদ দিয়ে দাও। তুমি নতুনভাবে জীবন শুরু করেছো, তো এভাবেই চলতে থাকো। তো বোন, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রাখো, এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করছি। তো বন্ধুরা, টাটা।